জানুয়ারি আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা এ ইউনিটের। সো সেখানে তোমরা অনেকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা, তোমরা ইতিমধ্যে অনেকগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছো, আশানুরূপ কিন্তু তোমাদের রেজাল্টটা হয়নি। তোমরা অনেকেই টেনশন আছো যে ভাই যে কোনো মূল্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের টেনশন সুনিশ্চিত করতে চাই। সো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিগত বছরের কাটমার্কটা কেমন ছিল, কত পজিশনে চান্স পেয়েছে, সো এবছর কেমন হতে পারে এবং তোমার টার্গেটটা রাখা উচিত হবে কত। এবং আমরা সকলেই জানি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবছর কিন্তু জিপের উপরে কোনো মার্ক নেই এবং পাশাপাশি হচ্ছে মানদণ্ডে অনেকটা পরিবর্তন হয়েছে। সো এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো যে তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেহেতু তুমি একজন ভর্তি যোদ্ধা। দেখো, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইউনিট 2026 ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা। কোন ইউনিট? ইউনিট 2026। আমরা ভর্তি পরীক্ষা সকলেই জানি যে 2 জানুয়ারি আমাদের কি হবে, ভর্তি পরীক্ষা হবে। আমাদের বিভাগীয় সবগুলোতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা হবে এবং প্রতিদ্বন্দ্বী কিন্তু মোটামুটি অনেক, প্রায় 86,000 ছেলেমেয়ে কিন্তু এখানে অনলাইনে আবেদন করছে। এখন দেখো মানবন্টন একটা সময় ছিল কি বাংলা বাধ্যতামূলক, ইংলিশে ছিল আগে 10, এবছর কিন্তু ইংলিশে 25 মার্ক করা হয়েছে। কিন্তু এই ইংরেজি কিন্তু 25 মার্কে তোমার আলাদা কোনো পাস মার্ক নেই, বাট তোমাকে কিন্তু আনসার করতেই হবে, এটা হচ্ছে শর্ত। তার মানে তোমাকে টাস্ক করতেই হবে যদি তুমি চট্টগ্রাম ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে চাও। এরপরে দেখো 3টা জিনিস, এখানে 4টা সাবজেক্ট রয়েছে, একটা হচ্ছে ম্যাথ, একটা হচ্ছে জীববিজ্ঞান, একটা হচ্ছে রসায়ন, একটা হচ্ছে পদার্থ। এই 4টার মধ্যে তুমি যে কোনো 3টা আনসার করতে পারবা, ঠিক আছে। ম্যাথে আবার একটু প্রবলেম দিয়ে দিচ্ছে, দেখো প্রত্যেকটা কোশ্চেনের মার্ক হচ্ছে 1.25, আর তোমার হচ্ছে কত দেখো 20 টাকা এমসিকিউ থাকবে। এক কথায় 95টা তুমি কিন্তু আনসার করতে পারবা যারা যারা ম্যাথ আনসার করবা। আর যারা জীববিজ্ঞান আনসার করবা তারা কিন্তু সুন্দর করে 100টা কোশ্চেনে আনসার করতে পারবা, ঠিক আছে। তার মানে যে ম্যাথে আমাদের কোশ্চেন থাকবে 20টা। এই যে এই 3-4টার মধ্যে তুমি যে কোনো 3টা আনসার করতে পারো, তুমি যে কোনো 3টা আনসার করতে পারো, বা কোনো বাধ্যবাধকতা নেই। কেউ যদি মনে করে যে রসায়ন বাদ দিয়েও দিতে পারবা, পদার্থ বাদ দিয়েও দিতে পারবা, কোনো সমস্যা নেই। কিন্তু বাদ দিলে কি হয়, বিগত বছরগুলোতে দেখা যায় তুমি যদি বায়োলজি বাদ দাও তাহলে বায়োলজিক্যাল রিলেটেড অনেকগুলো সাবজেক্ট তোমার কিন্তু মিস হয়ে যায়। আবার ম্যাথ আনসার করলে, ম্যাথ বাদ দিলে দেখা যায় ম্যাথ এবং পদার্থ বিজ্ঞান ডিপার্টমেন্ট রয়েছে, সেখানে কিন্তু অনেকে ভর্তি হওয়ার সুযোগ পায় না। সো সেই ক্ষেত্রে এই বছর যেহেতু অনেকগুলো শর্ত রাখা হয় না বা এরকম কোনো কন্ডিশন দেওয়া হয় না, সো সেই ক্ষেত্রে দেখো বিগত বছর বায়োলজি আনসার করে তার কাট মার্ক ছিল কত দেখো 64.25, 64.25 যার পজিশন ছিল 3016 পর্যন্ত, সেই শিক্ষার্থী কিন্তু চান্স পেয়েছে কত 64.25। এখন তোমাকে চিন্তা করতে হবে যে এক্স্যাক্টলি ভর্তি পরীক্ষায় আমি 3-4 মার্ক বেশি পাবো কোন সাবজেক্টে আনসার করলে, সেইটা তোমাকে আনসার করতে হবে। এরপর দেখো ম্যাথে দেখো 58.25 ছিল কাট মার্ক এবং যার পজিশন দেখো 7,995 এই পর্যন্ত চান্স পেয়েছে। এখন বলতে পারো যে ভাই প্রত্যেকটা সাবজেক্টের জন্য গেছে কিনা, না, এক্স্যাক্টলি শুধু এই ম্যাথ ডিপার্টমেন্টে এত থেকে ডাকা হয়েছে, কারণ বিগত বছরগুলোতে ম্যাথ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনেক কম ছেলেমেয়ে আনসার করতো। সো যেহেতু ম্যাথে কন্ডিশন দেওয়া ছিল, সো সেই ক্ষেত্রে ম্যাথে কিন্তু প্রায় 8,000 পজিশন পর্যন্ত ছেলেমেয়েরা কি করছে, সুযোগ পাইছে শুধু ম্যাথ ডিপার্টমেন্টে, ঠিক আছে। বাকি ডিপার্টমেন্টে কিন্তু এত দূর কিন্তু যায় নাই। সো তুমি কিন্তু এবছরও কিন্তু এরকম কন্ডিশনটাই থাকবে, তুমি জাস্ট টার্গেট রাখবা যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যদি চান্স পেতেই হয় মোটামুটি 65+ মার্ক যদি তুলতে পারো, যেহেতু এবছর তোমার জিপিএর উপরে মার্ক থাকছে না, হয়তো মার্কটা 2-1 মার্ক প্লাস মাইনাস হতে পারে, একটু বৃদ্ধিও হতে পারে, যেহেতু জিপিএর উপরে মার্ক থাকছে না। কারণ অ্যাপ্লাই করার যোগ্যতা থাকা মানে তুমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যার জিপিএ 5 আছে দুইটাতেই তার সাথে কিন্তু প্রতিদ্বন্দ্বী করবা। সো এটা আসলে ম্যাটার করে না। তাই তুমি কি করবা, তোমার কাছে হচ্ছে ভালো করে পড়াশোনা করে, যে সময়টা রয়েছে, যে কয়দিন সময় রয়েছে, 4-5 দিন সময় রয়েছে, এই সময়টা ভালো করে পড়াশোনা করবা, তাহলে দেখতে পাবো যে একটা আসন সুনিশ্চিত করতে পারবা। আর তোমরা সকলেই জানো যে ভাইদের একটা 24 স্ট্যান্ডার্ড অনলাইন এক্সাম ব্যাচ রয়েছে অনেক আগে থেকে, আমাদের সাথে অসংখ্য ছেলে মেয়ে যুক্ত। শেষ মুহূর্তে এসে, লাস্ট মুহূর্তে এসে তুমি চাইলে কি করতে পারো, সেই পরীক্ষাগুলো দিতে পারো, প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ পরীক্ষা দিতে পারবা। তুমি 2 থেকে 3 ঘন্টা একটা করে চ্যাপ্টার পড়বা, একটা করে পরীক্ষা দিবা, নিজেকে জাজ করে যেতে পারবা। এবং ইংলিশের জন্য 400 এমসিকিউর একটা পিডিএফ রেডি করা আছে, সেগুলো মোটামুটি পড়লে হয়ে যাবে। এবং ফিজিক্স প্লাস কেমিস্ট্রি প্লাস বায়োলজির জন্য 100টা টপিক সিলেক্ট করা আছে সাজেশন। এই 100টা টপিক থেকে বিগত 10 বছরে তোমার কিন্তু কোশ্চেন আসে, সবচেয়ে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তার মানে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির জন্য তুমি কিন্তু পেয়ে যাচ্ছ, ইংলিশের জন্য 400 এর একটা পিডিএফ পাচ্ছ। মোটামুটি তুমি কিন্তু শেষ সময়ে সুন্দর করে গুছিয়ে নিতে পারবা। ভর্তি হওয়ার প্রসেস দেখো, ফিটা হচ্ছে দেখো ভর্তি হওয়ার জন্য নামমাত্র ফি অনলি 100 টাকা, মাত্র 170 টাকা দিয়ে ভর্তি হতে পারো। ভর্তি হওয়ার প্রসেস 01727675241। এই নম্বরে কি করবা,
এই নম্বরে 100 টাকা বিকাশ বা নগদ সেন্ড মানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলে তোমাকে সকলের সাথে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে। ঠিক আছে, কি করবা, ডিরেক্টলি হোয়াটসঅ্যাপে নক করবা, তাহলে তোমাকে সকলের সাথে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে, আর এখান থেকে সব কিছু তুমি কিন্তু অনায়াসেই পেয়ে যাবা। তাহলে যারা যুক্ত হতে চাচ্ছ, যারা কোশ্চেনগুলো নিতে চাচ্ছ, সাজেশনগুলো নিতে চাচ্ছ, অবশ্যই ভাইয়ের হোয়াটসঅ্যাপে কি করবা, দ্রুত যোগাযোগ করবা, করে ইন্ডিকেট করে দিবা যে ভাইয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এ ইউনিট, তাহলে তোমাকে কিন্তু এই ইউনিটের সাজেশনগুলো দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তীতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।